রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাঈল আলাইহিস সালামের মাধ্যমে সিংহায় ফুৎকার দিব, আমি মানুষদেরকে আবার মাটির থেকে জিন্দা করব। জিন্দা করার পর সবারই হাসর মাশরে তাদের আমলনামা কারো ডান হাতে হবে, কারো বাম হাতে হবে। মানুষ গুনাহ করবে, মানুষ গুনাহ করার পরে তাদের চোখ উপরে যাবে, তারা বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার সামনে যখন 99টা দপ্তর খুলে দেওয়া হবে, এক একটা দপ্তর হবে খাতার দীর্ঘ হবে, তাদের চোখের দৃষ্টি যত দূর যায় এরকম 99টা দপ্তর খুলে দেওয়া হবে। তখন তারা বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো গোপনে অপনে যা করেছি ছোট্ট একটা গুনাহ তো আমাদেরকে ছেড়ে দেয় নাই। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ পেরেশানগ্রস্ত হয়ে যাবে, এই নবীর কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, কেউ পারবে না। শেষে আমাদের পয়গম্বরের কাছে আসা হবে। আমাদের পয়গম্বর আল্লাহর কাছে বলবে ওগো রব, বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেন, আমার গুনাহগার উম্মত তার ঘরের মধ্যে সহ্য করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামদেরকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে একবার চক্কর দেওয়ার জন্য হাসরের ময়দানে নিয়ে আসবেন। জাহান্নামকে আনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শিকল রক্ষক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন কয়েক জাহান্নামের শিকলে এক একটা শিকলে 70,000 ফেরেশতা আঁকড়ে ধরো, কেননা জাহান্নামের এত শক্তি, এত ভয়ঙ্কর, আমার হাসরের ময়দানে গুনাহগার উম্মতদেরকে ধ্বংস করবে এবং ঈমানদার সবাইদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য এক একটা শিকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 70 জন ফেরেশতা আঁকড়ে ধরবেন। এইবার হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন জাহান্নামকে একবার চক্কর মারা হবে, জাহান্নামের সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, জমিনে ঠাস ঠাস করে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর দুইটা হাত আল্লাহর কাছে তুলে বলবেন ওগো রব, আমার গুনাহগার উম্মত জাহান্নাম দেখার মতো ক্ষমতা রাখে না। আল্লাহ জাহান্নামকে অতি দ্রুত সরায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার হাবিবের হাতের ভিতরে এক মুষ্টি পানি দিবেন। আল্লাহ বলবেন হাবিব এই এক মুষ্টি পানি জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি পানি নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বিদ্যুৎ চলে গেলে যেই আকারে চলে যায় বিদ্যুৎ, এর থেকে স্পিডে জাহান্নাম শত শত হাজার মাইল দূরে ছিটকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলবেন ওগো রব, হাজার হাজার ফেরেশতা একটা জাহান্নামকে আঁকড়ে ধরতে পারতেছে না, সেখানে এক মুষ্টি কেমন পানি দিলেন যে এক মুষ্টি পানির কারণে জাহান্নাম ছিটকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিলেন হাবিব, এটা জমজমের কোনো পানি নয়, দুনিয়ার কোনো পানি নয়, জান্নাতের কোনো পানি নয়, আবু হায়াতেরও পানি নয়। এই পানিটা হলো দুনিয়ার মধ্যে যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদছে আর চোখ দিয়ে 2 ফোঁটা করে পানি ফেলাইছে, আমি রব পানি জমিনে পড়ার আগে আগে কুদরতি হাত দিয়া পানিগুলো আমি আরশে আজিমে জমা করে রেখেছি। এটা হলো সেই ক্ষমতাধর পানি। ও মুসলমান, আর তুমি আমি কি বুঝলাম চোখের পানির এত পাওয়ার, হাজার হাজার ফেরেশতা যেখানে জাহান্নামকে আঁকড়ে ধরতে পারতেছে না, আমার আপনার 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার মুসলমান, তাহলে আমি আপনি যদি জাহান্নামের ভয় কাঁদি, আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আমি কাঁদি, তাহলে আমার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন, আপনার জন্য আমার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিবেন। চিল্লা বলেন
না কথাগুলো ঠিক কিনা?